হাইপেরিকাম পারফুলেটাম মাদার টিংচার নিয়ে কথা বলবো আজকে। হাইপেরিকাম পারফুলেটামের অন্য নাম হচ্ছে এইচটি জনস ওয়ার্ট। ট্রেডিশনালি হোমিওপ্যাথিতে এই ওষুধটি আঘাতজনিত কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হলে তার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এর মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল পাওয়া গিয়েছে, যেগুলো মূলত অ্যান্টি ডিপ্রেসেন্ট, নিউরোপ্রোটেক্টিভ, অ্যান্টি মাইক্রোবিয়াল, ওউন্ড হিলিং সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ রোগে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আজকে আলোচনা করব ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী এইচটি জনস ওয়ার্ট বা হাইপেরিকাম পারফুলেটাম যে সকল রোগে কার্যকর সেসব নিয়ে। প্রথমে দেখি এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। মেজর ফাইটোকেমিক্যাল গ্রুপের নাম সহ আমি প্রথমে বলবো। সেটি হচ্ছে বিশেষ করে এর মধ্যে ন্যাপথোডাই অ্যানথ্রনস গ্রুপের যে ফাইটোকেমিক্যাল সেটি হচ্ছে হাইপেরিসিন বা সিউডো হাইপেরিসিন। এখানে ফ্লোরোগ্লুসিনলের মধ্যে রয়েছে হাইপারফোরিন এবং এডি হাইপারফোরিন। ফ্লাভোনয়েডের মধ্যে খুব কমন কিছু ফাইটোকেমিক্যাল রয়েছে, যেমন কোয়ারসিটিন, রুটিন, ক্যামফিরল এবং হাইপেরোসাইড, আইসোকোয়ারসিট্রিন। এই গুরুত্বপূর্ণ ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল রয়েছে। ফেনোলিক অ্যাসিডের মধ্যে এখানে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড, ফেরোলিক অ্যাসিড রয়েছে। টানিনসের মধ্যে কনডেনসেন্ট টানিনস আছে, কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে, জেনসন্স এবং কিছু পলিফেনলস রয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে এই এইচটি জনস ওয়ার্ট বা হাইপেরিকাম পারফুলেটামের মধ্যে। তো এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলোর যে প্রধান ফাংশন, প্রধান কাজ, সেটি হচ্ছে এটি নিউরোট্রান্সমিটার রেগুলেশন করতে পারে। তো নিউরোট্রান্সমিটার রেগুলেশনের ক্ষেত্রে প্রধানত কাজ করে এর মধ্যে থাকা হাইপারফোরিন। এটি নিউরোনাল মেমব্রেনে মূলত নিউরোট্রান্সমিটারের রিঅ্যাপটেক ইনহিবিট করে। এই ইনহিবিশনের মাধ্যমে এটি মূলত সেরোটোনিনের যে ট্রান্সপোর্টার, নর এফিনেফ্রিন ট্রান্সপোর্টার এবং ডোপামিন ট্রান্সপোর্টারের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে সিনাপসে নিউরোট্রান্সমিটারের লেভেল বৃদ্ধি পায়, অর্থাৎ বেশি সময় স্থায়ী হয়। এর ফলাফল হিসেবে ডিপ্রেশন কমে যায়, অ্যাংজাইটি কমে যায় এবং মোটিভেশন বাড়ে, স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ হয়। তার মানে এটি নিউরোট্রান্সমিটার এর ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে গাবা এবং গ্লুটামেট ব্যালেন্স করে। বিশেষ করে হাইপারফ্রিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে এক্সাইটেটরি সিগন্যালিং রয়েছে সেটিকে রিডিউস করে, ইনহিবিটরি টোন ইমপ্রুভ করে। এর মাধ্যমে নার্ভাস ইরিটেবিলিটি বা অস্থিরতা, অ্যাংজাইটি এগুলো রিডিউস হয়, অ্যাংজাইটি কমে যায় এবং নিউরোপ্যাথিক যে ওভার স্টিমুলেশন সেটি কমে যায়, ফলে নার্ভ পেইন কমে যায়। তাহলে এই দুইটি গুরুত্বপূর্ণ কথা বললাম আমি। একটি নিউরোট্রান্সমিটারের মডুলেশন করে গাবা এবং গ্লুটামেটের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে। এরপরে এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, অর্থাৎ প্রদাহ কমায়। এর মধ্যে যে ফ্লাভোনয়েড, কোয়ারসিটিন এবং হাইপেরিসিন, রুটিন রয়েছে, এগুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে ইনহিবিট করে, কক্স-2 ইনহিবিশন করে এবং টিএনএফ আলফা, ইন্টারলিউকিন 6 সহ প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন গুলো কমিয়ে দেয়। ফলে প্রদাহ কমে এবং পেইন বা প্রদাহ কমে, সোয়েলিং কমে এবং টিস্যু ড্যামেজ থেকে টিস্যুকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এগুলো সেল ড্যামেজ থেকে সেলকে রক্ষা করে। বিশেষ করে যে ফ্লাভোনয়েড রয়েছে সেগুলো আরওএস কে নিউট্রালাইজ করে, স্ক্যাবিং করে, লিপিড পারঅক্সিডেশন কমায়, ডিএনএ ড্যামেজ কমায় এবং মাইটোকন্ড্রিয়াল স্ট্রেস রিডিউস করে। এর মাধ্যমে সেল সার্ভাইলেন্স বৃদ্ধি পায়। নার্ভ রিপেয়ার এবং নিউরো প্রোটেকশন, যেটি শুরুতে আমি বলেছিলাম যে অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসাবে এগুলো নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স রক্ষা করে, অন্যদিকে নার্ভ রিপেয়ার এবং নার্ভ প্রোটেকশন দেয়। এর মধ্যে যে হাইপেরিকামের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো তো মূলত ব্রেন ড্রাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, যেটা সেটাকে উপরে কাজ করে, নিউরোনাল প্লাস্টিসিটি এবং এক্সোনাল রিকভারি সাপোর্ট দেয়। এর ফলাফল হিসাবে মূলত নার্ভ ট্রমা রিকভারিটা দ্রুত হয়, নিউরোনাল পেইন কমে যায় এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের রেজিলিয়েন্সি বৃদ্ধি পায়। এটি অল্প পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। এর মধ্যে হাইপেরিসিন এবং ভোলাটাইল ওয়েলস রয়েছে, এগুলো ব্যাকটেরিয়াল মেমব্রেনের কে ড্যামেজ করতে পারে। ফলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, বিশেষ করে কিছু কিছু ফাঙ্গাস এবং স্কিন ইনফেকশনের যে মাইক্রোবস রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওউন্ড হিলিং বা ক্ষত নিরাময় করতে পারে। এর মধ্যে টানিনস রয়েছে এবং ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল গুলো মূলত এস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে, মাইক্রো সার্কুলেশন ইমপ্রুভ করে, ফলে কোলাজেন রিপেয়ার সাপোর্ট দেয় এবং দ্রুত ক্ষত নিরাময়ে ভূমিকা পালন করে। এই ফাংশন গুলোকে যদি আমরা মূল্যায়ন করে এই কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করি, তাহলে প্রধান দিকে থাকবে এটি মাইল্ড টু মডারেট ডিপ্রেশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে
মূলত এর মধ্যে থাকা হাইপারফরিন, সেরোটোনিন, ডোপামিন এবং নরএপিনেফ্রিনের বৃদ্ধি করে, মেন্টাল মুড উন্নত করে, অর্থাৎ ডিপ্রেশন নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাংজাইটি ডিসঅর্ডার, বিশেষ করে গাবা এবং গ্লুটামেটের ভারসাম্য রক্ষার মাধ্যমে, যে গাবা মডুলেশন করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশনের মাধ্যমে নার্ভাস অ্যাংজাইটি কমিয়ে কামনেস তৈরি করে, অর্থাৎ মেন্টাল একটা প্রশান্তি তৈরি করে। স্ট্রেস ইনডিউসড ইনসোমনিয়া, অনেকের স্ট্রেস জনিত কারণে ঘুম হয় না, ঘুম চলে যায় বা ঘুমটি হালকা হয়, ফলে ঘুমের অপূর্ণতা থেকে যায়। স্ট্রেস ইনডিউসড যে ইনসোমনিয়া, সেটি নিয়ন্ত্রণে মূলত এটি নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স করার মাধ্যমে স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে। নিউরোপ্যাথিক পেইন, যাদের নার্ভ ইনফ্লামেশন এটি কমাতে পারে, এটি ইজ অলসো ওয়ার্ড বা হাইপেরিকাল পারফুরেটাম, যেহেতু এটি নার্ভের উপরে প্রধানত কাজ করে, নার্ভ প্রোটেকশন দেয় এবং ইনফ্লামেশন কমায়, সেই হিসেবে এটা নিউরোপ্যাথিক পেইন রিডিউস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি স্পেসিফিক পেইন, বিশেষ করে সায়াটিক নার্ভের পেইন, এটি নার্ভ রুট ইরিটেশন কমায় এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা অ্যানালজেসিক ইফেক্ট হিসাবে মূলত সায়াটিক পেইন নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাইপেরিকাম খুবই সুনির্দিষ্ট একটি প্লান্ট মেডিসিন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া বা নিউরোনাল হাইপার এক্সাইটেবিলিটি কমাতে এটি সহায়তা করে। পেরিফেরাল নার্ভ ইনজুরি, আমি শুরুতে বলেছিলাম যে ট্রেডিশনালি আঘাতজনিত কারণে বা কোনো কারণে নার্ভ ইনজিউর্ড হলে সেই ক্ষেত্রে এই রোগের চিকিৎসায় এটি হাইপেরিকাম পারফুরেটাম ব্যবহৃত হয় ঐতিহাসিকভাবে। তো আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চেও এই ব্যাপারের সত্যতা প্রমাণিত হয়েছে, যেটি নার্ভ ইনজুরির ক্ষেত্রে কাজ করতে পারে। পোস্ট ট্রমাটিক নার্ভ পেইন, কোনো আঘাতজনিত কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হলে নার্ভের এন্ডিং ইনফ্লামেশন নিয়ন্ত্রণে এটি কাজ করতে পারে। ফাইব্রোমায়ালজিয়া, বিশেষ করে সেন্ট্রাল পেইন সেন্সিটাইজেশনের মাধ্যমে এবং মুড ইমপ্রুভমেন্টের মাধ্যমে ফাইব্রোমায়ালজিয়া নিয়ন্ত্রণেও হাইপেরিকাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাইগ্রেন বা মাথা ব্যথা, বিশেষ করে স্ট্রেস এর কারণে মাইগ্রেন ট্রিগার্ড হলে সেই ক্ষেত্রে স্ট্রেস ব্যালেন্স করার মাধ্যমে মাইগ্রেন নিয়ন্ত্রণে হাইপেরিকাম গুরুত্বপূর্ণ কাজ করে। অনেক সময় টেনশন জনিত কারণে মানসিক অস্থিরতা, উদ্বিগ্নতা থাকলে তীব্র মাথা ব্যথা হয়, সেই ক্ষেত্রে মূলত হাইপেরিকাম সেই স্ট্রেস ট্রিগার্ড হেডেক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরে মেনোপজাল মুড চেঞ্জ, যেহেতু এটি নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষা করতে পারে, সেই হিসাবে মেনোপজাল এবং প্রি মেনস্ট্রুয়াল সিমটম যেটাকে আমরা বলি, অর্থাৎ মাসিকের পূর্বে কিংবা মেনোপজের সময়ে যে মানসিক অস্থিরতা তৈরি হয়, মুড সুইং হয়, এগুলো নিয়ন্ত্রণে হাইপেরিকাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরে আমি শুধু ফাংশন উল্লেখ করবার সময় ফাইটোকেমিক্যালের ফাংশনের সময় বলেছি যে এটি যে কোনো প্রকার ক্ষত নিরাময়, কাট বা ওন্স, সেটা আঘাতজনিত হোক আর কেটে যাওয়া হোক অথবা অন্য কোনো ক্ষত হোক, সেই ক্ষত নিরাময়ে মূলত হাইপেরিকাম পারফুরেটাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরে ওসিডি বা মাইল্ড অ্যাংজাইটি স্পেকট্রাম, এর সিজনাল লো মুড, এই সমস্ত মানসিক নানান লক্ষণেও হাইপেরিকাম পারফুরেটাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সবশেষে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে হাইপেরিকাম পারফোরেটাম সাইন্টিফিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী অ্যান্টি ডিপ্রেসেন্ট প্লান্ট মেডিসিন। আর সাধারণত জেনারেল যে অ্যান্টি ডিপ্রেসেন্ট প্লান্ট মেডিসিন রয়েছে সেগুলো নিউরোট্রান্সমিটারকে ব্লক করে দেয়, কিন্তু হাইপেরিকাম সেই ক্ষেত্রে পরোক্ষভাবে কাজ করে সিনাপসের ভিতরে যে সোডিয়াম রেডিয়েন্ট তৈরি করার মাধ্যমে নিউরোট্রান্সমিটার ওভার আপটেক নিয়ন্ত্রণ করার মাধ্যমে মূলত এটি অ্যাংজাইটি, ডিপ্রেশন, অন্যান্য মানসিক যে ভারসাম্যহীনতা সেগুলো নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই হিসেবে ট্রেডিশনাল অ্যান্টি ডিপ্রেসেন্ট প্লান্ট মেডিসিনের ট্রেডিশনাল মেডিসিনের চেয়েও এই হাইপেরিকাম পারফুরেটাম প্লান্ট মেডিসিনটি অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে অথবা মানসিক অন্যান্য যে কোনো সাইকিয়াট্রিক সিমটম নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, উইদাউট বা খুব লো সাইড ইফেক্ট সহ। তার মানে হচ্ছে ট্রেডিশনাল চিকিৎসার চেয়েও হাইপেরিকাম পারফুরেটাম সাইকিয়াট্রিক সমস্যায় বা সিমটমে এটি খুব গুরুত্বপূর্ণ ভাবে ভূমিকা পালন করতে পারে। তো এই ছিল হাইপেরিকাম পারফোরেটাম। যারা আলোচনাটি শুনেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে শুধুমাত্র আঘাতজনিত নার্ভ ক্ষতি নয়, মূলত নার্ভাস সিস্টেমের উপরে এবং নিউরনের উপরে এবং নিউরোট্রান্সমিটারের উপরে হাইপেরিকাম পারফোরেটাম অত্যন্ত কার্যকরী
ফলে আগাম নার্ভ প্রোটেকশন সহ নিউরোট্রান্সমিটারের ভারসাম্য রক্ষায় এবং মানসিক স্থিরতায় হাইপারিকাম পারফুলেটামকে আপনারা আরো যুক্তিপূর্ণ ভাবে প্রয়োগ করতে পারবেন। এটি সাধারণত 10 থেকে 15 ফোঁটা ঔষধ দিনে 2 বেলা সেবন করতে দিতে হবে। কিছু বিশেষ সতর্কতা রয়েছে। যারা ইতিপূর্বেই ট্রেডিশনাল ঔষধ অর্থাৎ অ্যালোপ্যাথিক ঔষধ সেবন করছেন সেই ওষুধগুলো জেনে নিতে হবে, কারণ একই গ্রুপের অর্থাৎ এটি যেহেতু অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করবে, ফলে ইতিমধ্যে যারা অ্যান্টিডিপ্রেসেন্ট কোনো ওষুধ সেবন করছেন সেরকম হলে সেই ব্যাপারটি পরিষ্কারভাবে জেনে নিতে হবে যাতে ওভারডোজ না হয়। এটি খুবই সতর্কতার সাথে এই ফ্যাক্ট চেক করতে হবে যে অন্য কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ ইতিমধ্যে তিনি খাচ্ছেন কিনা, অর্থাৎ ড্রাগ ইন্টারেকশনটা জেনে হাইপারিকাম পারফুলেটামকে প্রয়োগ করতে হবে। খুব কমন একটি ধারণা অনেকের মধ্যে রয়েছে যে কেউ কেউ প্রচার করেন যে হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক ওষুধ একসাথে খাওয়া যায় না, আবার কেউ কেউ এটিকে পুরোপুরি খারিজ করে দিয়ে বলে একসাথে দুইটি খাওয়া যায়। আসলে ব্যাপারটি সেরকম নয়। ব্যাপারটি হচ্ছে সেই অ্যালোপ্যাথিক ওষুধ তিনি কি খাচ্ছেন এবং হোমিওপ্যাথিক ওষুধ বা প্লান্ট মেডিসিন আমরা কি দিব তার সাথে ইন্টারেকশন কি রয়েছে সেটি জেনে নিয়ে তারপরে আমাদেরকে নিরাপদ ভাবে মূলত এই প্লান্ট মেডিসিন সেবন করতে দিতে হবে। তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিজিজে হাইপারিকাম পারফুলেটাম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে প্রমাণিত হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে হাইপারিকাম পারফুলেটামকে খুবই গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা ব্যবহার করবেন সেই আশাবাদ দেখে পরবর্তীতে আরেকটি প্লান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।